এবার দেখবেন বিশ্ব ক্ষয় সচেতনতা দিবস উপলক্ষে একটি রিপোর্ট সৌজন্যে বিএসআরএম। বিশ্ব ক্ষয় সচেতনতা দিবস আজ। ক্ষয়ের কারণে বিশ্বব্যাপী প্রতি বছর $ট্রিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যা হুমকির মুখে ফেলছে অবকাঠামোর নিরাপত্তা ও স্থায়িত্ব। এই ক্ষতি কমাতে এবং নিরাপদ ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর 24শে এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি। শেখর আজাদের রিপোর্ট। চারপাশে দাঁড়িয়ে থাকা এই শক্ত কাঠামোগুলো দেখতে যতটা দৃঢ়, বাস্তবে ততটা নয়। নীরবে অদৃশ্যভাবে একটি প্রক্রিয়া প্রতিনিয়ত এগুলোকে দুর্বল করে দিচ্ছে, যার নাম ক্ষয়। কর্ষণ বা ক্ষয় একটি প্রাকৃতিক রাসায়নিক প্রক্রিয়া। যখন ধাতু পরিবেশের অক্সিজেন, পানি কিংবা রাসায়নিকের সাথে বিক্রিয়া করে, তখন ধীরে ধীরে তার গঠন দুর্বল হয়ে পড়ে। লোহায় মরিচা ধরা এই প্রক্রিয়ার সবচেয়ে সাধারণ উদাহরণ। বিশ্বজুড়ে ক্ষয়ের কারণে প্রতি বছর ক্ষতি হয় $1 ট্রিলিয়ন। গবেষণা বলছে এটি বৈশ্বিক অর্থনীতির প্রায় 3 থেকে 4% ক্ষতির জন্য দায়ী। বাংলাদেশে এই ঝুঁকিটা আরও প্রকট তার জলবায়ুগত অবস্থানের কারণে। যে কোনো বিল্ডিংয়ের লোডের জন্য বা তার উপর ওভারলোড বা লোড দেওয়ার জন্য যত না ক্ষতি হয়, তার থেকে বেশি ক্ষতি হচ্ছে এই করোশনের জন্য। আমরা এখন পর্যন্ত যত ডিস্ট্রেসড বিল্ডিং দেখেছি, যত ক্ষতিগ্রস্ত বিল্ডিং দেখেছি, তার 95%ই করোশনের জন্য। কিছু করোশন চোখে দেখা যায় না, মানে মরিচা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এটা হয়। আবার কিছু আছে যেমন পিটিং করোশন আমরা বলি, সেটা হচ্ছে ভেতরে, মেটালের ভেতরে হয়, খুব ছোট ছিদ্র থেকে শুরু হয়, এরকম হতে পারে। তাতে করে কি হয়, ছোট ছোট ছিদ্র হয়ে ভেতরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। তো এটাতে কি হবে, কোনো ধরনের মানে নোটিশ ছাড়াই, কোনো পূর্ব সতর্ক বার্তা ছাড়াই আপনি দেখবেন যে স্ট্রাকচার কোলাপস করেছে। তবে সমাধানও আছে। উন্নত কোটিং, ক্যাথোডিক প্রোটেকশন, নিয়মিত পরিদর্শন এবং সঠিক উপকরণ ব্যবহারের মাধ্যমে ক্ষয় অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। ছাদটা পরিষ্কার করি না, ছাদে দেখবেন কিছু পানি জমে থাকে, অল্প একটু পানি, আমরা হয়তো অতটা গুরুত্বের সাথে দেখি না, কিন্তু এই পানিটাই ধীরে ধীরে সোক করে আপনার বিল্ডিংয়ের যে বিম, কলাম, এগুলোর মধ্যে ঢুকে পড়লেই যখনই আপনার পানি চলে আসে এবং তার সাথে যখন অক্সিজেন পায়, তখনই কিন্তু ভেতরের যে রিইনফোর্সমেন্টটা আছে সেটা করোশন হওয়া শুরু করে। আমাদের অবশ্যই উচিত হচ্ছে যে মানে প্রোটেকশনটা আগে থেকেই চিন্তা করা। তো কিভাবে করতে পারি, যদি সেটা বলি যে সবচেয়ে সোজাটা হচ্ছে, আমরা সবাই এটা বুঝি, রং করে দেয়া, বার্নিশ করে দেয়া বা কোটিং দেয়া। আমরা স্টেইনলেস স্টিল ব্যবহার করতে পারি বা অ্যালুমিনিয়াম অ্যালয়েস ব্যবহার করতে পারি, যেখানে হয়তো খরচ এত বড় ইস্যু না। তো এরকম বিভিন্ন ওয়ে আছে করোশন প্রোটেকশনের। অদৃশ্য হলেও ক্ষয় বাস্তব। এটি প্রতিরোধ করা সম্ভব যদি আমরা এখনই সচেতন হই। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।